তারপর যখন আয়োডিনযুক্ত লবণ আমরা খেতে শুরু করলাম টিভিতে বিজ্ঞাপন থেকে, তারপরে এই হলে থাকায় হয়তো অ্যান্টিবায়োটিক দিয়ে, যেটা খাওয়ার ফলে এখনকার বাচ্চাদের ওবেসিটি হচ্ছে। এই বাচ্চারা ধীরে ধীরে ক্যান্সারের দিকে এগিয়ে যাচ্ছে, ধীরে ধীরে বাচ্চারা ক্যান্সারের দিকে এগিয়ে যাচ্ছে, আমরা বুঝতে পারছি। এই গরমে বাচ্চাদের বাইরে নিয়ে এসছেন, ডাবের জল না খাইয়ে আপনারা তারা খাওয়াচ্ছেন, একটা কোকাকোলা কিনে দিচ্ছেন, পেপসি কিনে দিচ্ছেন। আপনি জানেন না আপনার ছেলেকে আপনি ডায়াবেটিসের দিকে, সুগারের দিকে, এমনকি ক্যান্সারের দিকে ঠেলে দিচ্ছেন, আপনারা বুঝতে পারছেন না। সকালবেলায় ঘুম থেকে উঠে যে পেস্টটা আপনি বাড়িতে ব্যবহার করছেন, সাদা রঙের যে পেস্ট নিয়ে দাঁত ঘষছেন, আপনি কি জানেন ওটাতে হিউজ মাত্রায় এসএলএস আছে, সোডিয়াম লোরেট সালফেট, যেটার কারণে আপনার শরীরে ধীরে 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 ব্যবহার করার পর আপনার ক্যান্সার হতে পারে? জানা আছে? অনেকে আমরা জানি না, আমরা সস্তার মধ্যে যেটা পাই সেই প্রোডাক্টটাকে আমরা ইউজ করে নিই। কিন্তু আপনি ছোটবেলা থেকেই উনি যেটা ব্যবহার করেন, নামটা বললেন, শুনলেন তো, আসলে আমরা ম্যাক্সিমাম সবাই ওটাই ব্যবহার করি, ঠিক না ভুল? অথচ দাঁতের রোগী বাড়িতে বাড়িতে, ঠিক না? হ্যাঁ, দাঁতের রোগী বাড়িতে বাড়িতে তো করছি, অথচ আমাদের দাঁতের প্রবলেম আসছে, দাঁতে এনামেল হয়ে যাচ্ছে, যাকে দাঁতে পোকা লাগা বলে, মাড়ি ফুলে যাচ্ছে, সমস্যা আসছে, ঠিক না ভুল? আচ্ছা, এখানে যতজন আছেন আমাদের আপনাদের এখানের মধ্যে 1 মাস আমাদের টুথপেস্ট ব্যবহার করছেন, এবং এরপর তাতে আপনার সমস্যা এসেছে এমন কেউ আছেন? টুথপেস্ট ব্যবহার করার পরেও 1 মাস ব্যবহার করার পর তাতে সমস্যা এসেছে কেউ আছেন? নেই। তাহলে একটা হাততালি দিতে হবে তো, লজিকটা বুঝতে পারলেন? আমরা সেই এডব্লিউপিএল করি, যে এডব্লিউপিএল এর নাম ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডে নাম নথিভুক্ত আছে। আমরা সেই এডব্লিউপিএল করি যেখানে ভারতবর্ষের সবচাইতে বেশি 1 লক্ষ টাকার বেশি ইনকাম করা ব্যক্তির সংখ্যা রয়েছে। আমরা সেই এডব্লিউপিএল করি যেখানে পশ্চিমবঙ্গের, ভারতবর্ষের কথা বাদ দিন, এই কাটোয়া পলাশী এলাকায় কমপক্ষে 1000 অসুস্থ মানুষকে আমরা সুস্থ করতে পেরেছি, যেখানে ডাক্তাররা হাত তুলে দিয়েছিল যে আমাদের পক্ষে সম্ভব নয়। এরপর তো আপনাদের প্রাউড ফিল করা উচিত যে আপনারা কাজের মিটিং শুনতে এসেছেন। আজকে দায়িত্বের সাথে বলতে পারি, একটা রাজমিস্ত্রির কাজ করা ছেলেকে অশোকপুর গ্রাম থেকে তুলে নিয়ে এসে সেই ছেলেকে বিদেশের মাটিতে থাইল্যান্ড তুলে পাঠানোর ক্ষমতা রাখে এই এডব্লিউপি। যে একটা শিক্ষিত বেকার ছেলে